বন্ধুরা, একটা সময় ছিল যখন মোটোরোলা স্মার্টফোন বিশ্বে একটা লিডিং কোম্পানি ছিল, কিন্তু আস্তে আস্তে তারা তাদের নিজেদের ভুলের কারণে সেই জায়গাটা হারিয়ে ফেলেছিল। অথচ এখন আমরা দেখতে পাচ্ছি মোটোরোলা তাদের সমহিমায় ফিরে আসতে চাইছে। এরই ধারাবাহিকতায় তারা আগামী পরশুদিন মানে 20শে এপ্রিল একটা লঞ্চ ইভেন্ট রেখেছে, যেখানে দারুণ স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুইটি স্মার্টফোন, মোটোরোলা মোটো G40 এবং মোটো G60। এরই মধ্যে মোটোরোলা মোটো G40 যে ফোনটি থাকবে, এই ফোনটির টিজার অ্যামাজনে লঞ্চ হয়ে গেছে। সেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোটোরোলা মোটো G40 এই ফোনটি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন। জানাবো কি কি থাকছে এই ফোনটিতে, সেই সাথে আরও জানাবো এই ফোনটিকে কত দামে ভারত এবং বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হবে। পুরো ভিডিও জুড়ে আমি বাবুল হাসান আছি আপনাদের সঙ্গে। ভিডিওর শুরুতেই বলি, আপনি যদি এই পরিবারের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে এই পরিবারের সদস্য হয়ে যান। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে বলি, এই ফোনটি যে টিজার লঞ্চ হয়েছে অ্যামাজনে, সেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটির ডিজাইন সম্পর্কে। ফোনটির ডিজাইন কিন্তু অনেক সুন্দর রেখেছে মোটোরোলা। তবে এখন পর্যন্ত আমি জানতে পারিনি এই ফোনটির পিছনের সাইডে গ্লাস ব্যবহার করা হবে নাকি পলিকার্বনেট ব্যবহার করা হবে। জানতে পারলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। মোটোরোলা মোটো G40 ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল এবং এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। সেই সাথে সাথে এই ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্টও রয়েছে। ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে এই ফোনটির পিছনের সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটার হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তবে এর সাথে সাথে জানতে পারছি 8 মেগাপিক্সেলের যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি রয়েছে, এই লেন্সটি ডেপথ সেন্সরের কাজ করবে। ফোনটির সামনের সাইডে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। মোটোরোলা মোটো G40 ফোনটির পারফরমেন্স সেক্টরে দারুণ কাজ করেছে মোটোরোলা। আমরা তো ইতোমধ্যেই জানি মোটোরোলার ফোনে আমরা স্টক অ্যান্ড্রয়েডের স্বাদ পাই, এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। এখানেও থাকছে স্টক অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G। এটা অবশ্যই 4G চিপসেট এবং 8 ন্যানোমিটার টেকনোলজি বেসড একটি অক্টাকোর প্রসেসর। এটা কিন্তু 5G প্রসেসর না, এটা একটি 4G প্রসেসর। আর এই ফোনটিতে 4G প্রসেসর দেওয়ার কারণে এই ফোনটির দাম কিন্তু অনেকটাই কম রেখেছে মোটোরোলা। দামের ব্যাপারটি পরে বলছি, তবে তার আগে স্পেসিফিকেশনগুলো একটু শেয়ার করে নিই। ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে বিগ ব্যাটারি, 6000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। সাথে থাকবে 20 ওয়াটের একটি টার্বো চার্জার। এছাড়াও ফোনটির পিছনের সাইডে থাকবে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকবে 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট এবং SD কার্ড স্লট, যেখানে দুইটা হাইব্রিড সিম এবং একটি মাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করা যাবে। আমি আপনাদেরকে আগেই বলেছি আগামী 20 তারিখে মানে আগামী পরশুদিনই লঞ্চ করা হবে এই ফোনটিকে। তবে এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পারছি এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে 15 থেকে 17,000 রুপিতে, যেটা বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 22,000 টাকা। তো স্পেসিফিকেশন দেখে এবং এই ফোনটির প্রাইস রেঞ্জটি দেখে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটি কম্পিট করতে এসছে রেডমি নোট 10 সিরিজ এবং রিয়েলমি 8 সিরিজের সাথে। স্পেসিফিকেশন ভালোই দিয়েছে। এখন দামটি যদি মোটোরোলা ঠিকঠাক রাখে তাহলে অবশ্যই এই ফোনটিকে আমি সাজেস্ট করতে পারি। ফোনটি লঞ্চ হোক, অবশ্যই আমি বাদবাকি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা মোটোরোলা মোটো G40 সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে আরেকটি ইনফরমেশন দিই, আগামীকাল সকালে আসতে চলেছে মোটোরোলার এই সিরিজের আরেকটি ভেরিয়েন্ট থাকছে মোটোরোলা মোটো G60। এই ফোনটি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, তাই সেই ভিডিওটাও কোনোভাবেই মিস করবেন না। আর সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সেই ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।